হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য তোমরা জানো যে রিভিশন ক্লাস আমাদের চ্যানেলে চলছে। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এখান থেকে তোমাদের যে 2 তারিখ পরীক্ষা হবে সেখান থেকে একটা ভালো স্কোর তোমরা অবশ্যই করতে পারবে এবং তোমাদের দীর্ঘদিনে যেটা স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই তোমরা অ্যাচিভ করতে পারবে। ওকে, তো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। মোস্ট ইম্পর্টেন্ট, আজকে আমরা এই পার্ট 3 আলোচনা করবো। ওকে, তো চলো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো এবং এখানে যে কোশ্চেনগুলো তোমাদের নেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি বিভিন্ন তোমাদের মক টেস্টে আলোচনা করেছি এবং তোমরা প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা ইডিয়ম ফ্রেজের যে টপিক রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারো। সেখানে পুরো অ্যানালাইজ করা রয়েছে বিভিন্ন ফটো এবং বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে। ওকে, সেখান থেকে তোমরা পুরো ডিটেল কিন্তু এক্সপ্লেন করা আছে, পেয়ে যাবে। ওকে, আজকে আমরা আলোচনা করব, রিভিশন শুধু করব, এখানে মিনিং কিন্তু বলা হবে না। যদি এখানে মিনিং বলা যায় ভিডিও অনেক লং হয়ে যাবে। ওকে, প্রথম যেটা রয়েছে দেখো ভালো করে, কেপ্ট বডি অ্যান্ড সোল টুগেদার। দেখো এই যে মিনিং ইডিয়ম ফ্রেজেস রয়েছে এর সঠিক মিনিংটা তোমাদেরকে কিন্তু এখানে ফাইন্ড করতে হবে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার প্রত্যেকে দাও। আশা করি প্রত্যেকেও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই তোমরা চেষ্টা করবে। তো এখানে রাইট তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কারণ টু হ্যাভ জাস্ট ইনাফ টু সাস্টেন। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে আসবো। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লক অ্যান্ড ডিগার। দেখো ক্লক অ্যান্ড ডিগার এর যে সঠিক মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকের চেষ্টা করবে। ওকে, তো অ্যান্সার তোমাদের দেওয়া হয়ে গেছে, দেখে নাও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভস মাইস্টেরি অ্যান্ড সিক্রেসি। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3-তে আসবো। কোশ্চেন 3-তে এখানে যেটা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, পালম অফ। দেখো পালম অফের এই যে তোমাদের মিনিংটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে রাইট অ্যান্সার যেখানে তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অর্থাৎ টু ডিসপোজ অফ উইথ ইনটেন্ট টু ডিসিভ। ওকে, নেক্সট অর্থাৎ কোশ্চেন নাম্বার 4-এ চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 4-এ যেখানে রয়েছে দেখো পুট হিজ ফুট ডাউন। ওকে, তাহলে এর যে মিনিংটা তোমাদের এখানে ফাইন্ড অবশ্যই করতে হবে। তাহলে সঠিক মিনিংটা কী হবে, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার প্রত্যেকে চেষ্টা করবে, কারণ এই হ্যাবিটটা তোমাদেরকে অবশ্যই রাখতে হবে, যেটা 2 তারিখ তোমাদের অবশ্যই খুব কাজে দেবে। কারণ এর পাশাপাশি তোমাদের অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেখানে অবশ্যই তোমাদেরকে সেভ টাইমটা সেখানে পুট আপ করতে হবে। ওকে, তো এখানে যে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি অ্যাসার্টেড হিজ অ্যাথরিটি হয়ে যাবে এর সঠিক মিনিং। ওকে, নেক্সট আমরা নাম্বার 5-এ চলে আসবো। এখানে যেটা বলা আছে যে কাট রেড হ্যান্ডেড। ওকে, তো এই কাট রেড হ্যান্ডেড এর যে সঠিক মিনিংটা কী হবে। ওকে, তোমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। ওকে, ভিডিওটা পজ করে বা কিছুক্ষণ তোমাদের সময় দেওয়া আছে, সময়ের মধ্যে কিন্তু অবশ্যই রাইট অ্যান্সারটা দেওয়ার প্রত্যেকে চেষ্টা করবে। ওকে, তো রাইট অ্যান্সার এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কাট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম। ওকে, নাম্বার 6-এ চলে যাব। নাম্বার 6-এ যেটা রয়েছে দেখো ভালো করে দেখো। এখানে যেটা বলা আছে এ ডাম্প স্কোয়ার। দেখো এর যে মিনিংটা হবে প্রত্যেকে চেষ্টা করো। উত্তর তোমাদের হয়ে গেছে দেওয়া, দেখে নাও। এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট যেটা কোশ্চেন রয়েছে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমাদের বিভিন্ন পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। কোল্ড ব্লাড। দেখো এর আগে যদিও আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং শেয়ার করেছি কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডেলিভারেটলি হয়ে যাবে এর সঠিক মিনিং। ওকে, নাম্বার 8 কোশ্চেনে চলে যাবো আমরা। এখানে যেটা বলা হচ্ছে টু স্ট্রেন এভরি নার্ভ। ওকে, তো দেখো এর প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজেসের পুঙ্খানুপুঙ্খ কিন্তু আবারও বলছি বৃত্তান্ত কিন্তু রয়েছে, আমাদের প্লে লিস্টে চলে যাবে, সেখানে গিয়ে ইডিয়ম ফ্রেজেস টপিকটা দেখলে তোমরা সব কিছু বুঝে যাবে। ওকে, তো এখানে যে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ কি টু মেক অ্যাট মোস্ট ইফোর্টস। ওকে, তোমরা শুধু এখানে রিভিশন করতে থাকো, ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো টু ফিদার অনস নিস্ট। তো সঠিক উত্তরটা প্রত্যেককে দেওয়ার চেষ্টা করো। তো এখানে রাইট অ্যান্সারটা যেটা হবে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে। ওকে, নেক্সট অর্থাৎ নাম্বার 10 কোশ্চেনে চলে যাব। কলন। দেখো কলন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে সঠিক উত্তর দেওয়ার। তো এখানে যে উত্তরটা তোমাদের হয়ে যাবে বা রাইট অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পে টু ভিজিট। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব।
কোশ্চেন নাম্বার 11 সেলিং ইন দ্য সেম বট। ঠিক আছে, তোমরা এর মানেটা অবশ্যই জানবে এবং সঠিক উত্তরটা কি হবে একবার দেখে নাও। রাইট অ্যান্সারটা হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, নাম্বার 12-এ আসবো। 12-এ যে কোশ্চেনটা বলা হচ্ছে দেখো বা ইডিয়ম ফ্রেজেসটা যেটা রয়েছে গিফট অফ দ্য গ্যাপ। ওকে, তো রাইট অ্যান্সারটা দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাবিলিটি টু স্পিক ওয়েল। ওকে, নাম্বার 13-এ চলে যাবো। 13-এ যে কোশ্চেনটা রয়েছে দেখো বা ইডিয়ম ফ্রেজেসটা রয়েছে টু কিপ দ্য ওয়াল ফ্রম দ্য ডোর। এটাও কিন্তু ছবি দিয়ে খুব বৃত্তান্তভাবে বোঝানো রয়েছে। প্রত্যেকে কিন্তু রিকোয়েস্ট করবো তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু এই ধরনের যে ইডিয়ম ফ্রেজেস রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, তো এখানে যে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্কেপ স্টারভেশন। ওকে, নেক্সট আমরা চলে যাবো। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো 14-এ যেটা রয়েছে সফট অপশন। দেখো সফট অপশন এর যে মিনিংটা তোমরা অবশ্যই প্রত্যেকে পারবে, কারণ এখন থেকে তোমরা যদি 100% কোশ্চেনের অ্যান্সার না দাও তাহলে কিন্তু তোমাদের খুব সমস্যার সমাধান সম্মুখীন হতে হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে 100% উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করো। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইজি অ্যান্ড এগ্রিবেল অপশন। ওকে, সফট অপশনের সঠিক মিনিং। ওকে, নাম্বার 15-এ চলে আসবো। এ লিটিল গেস্ট অফ গ্র্যাটিটিউড। দেখো সঠিক অ্যান্সারটা কী হবে এখানে প্রত্যেকে চেষ্টা করো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, দেখে নাও। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ফ্রেন্ডলি ফিলিং। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 16-এ চলে আসবো। দেখো এখানে যেটা বলা হচ্ছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে টু স্পিক অনস মাইন্ড। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে এখানে? রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড হনেস্ট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। নাম্বার 17 কোশ্চেনে যেটা রয়েছে দেখো যে টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল। ওকে, এর সঠিক অ্যান্সারটা কী হবে? এর সঠিক যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু গিভ গ্রেট ইম্পর্টেন্ট এ লিটিল থিংস। ওকে, নাম্বার 18-এ চলে আসবো। এটাও খুবই মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সারটা প্রত্যেকে পারবে। হ্যান্ড ইন গ্লোভ। ওকে, তো রাইট অ্যান্সারটা কী হবে এখানে? রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইন ক্লোজ রিলেশনশিপ। ওকে, নাম্বার 19-এ চলে আসবো। 19-এ কী বলা হচ্ছে? টু অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার। ওকে, তো রাইট অ্যান্সারটা প্রত্যেকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, দেখে নাও এবং অ্যান্সারটা অবশ্যই তোমরা একবার মিলিয়ে নাও। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার। ওকে, নাম্বার 20-তে চলে আসবো। 20-তে কী রয়েছে দেখো? ওয়ার অ্যান্ড টিয়ার। ওকে, তো এখানে সঠিক অ্যান্সারটা কী হবে দেখো? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি, অর্থাৎ ড্যামেজ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নাম্বার 21, অর্থাৎ এই রিভিশন ক্লাসের যে লাস্ট কোশ্চেনটা তোমাদের বলা হচ্ছে সে ইডিয়ম ফ্রেজেস রয়েছে সেটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। ওকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে দেখেছো এবং এটাও আশা করি প্রত্যেকে অ্যান্সারটা কিন্তু পারবে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে দেখো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট 11 আওয়ারকে কিন্তু আমরা প্রত্যেকে বলি। ঠিক আছে, 11 আওয়ার, এই যে 11 আওয়ার রয়েছে এটাকে প্রত্যেকে আমরা বলি অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, অর্থাৎ শেষ মুহূর্ত। ঠিক আছে, তো এই ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে এবং বিন্দুমাত্র তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে পরবর্তী ক্লাসের জন্য। ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। সাথে সাথে আর কয়েকদিন তোমরা কঠোর একটু পরিশ্রম করে নাও। ঠিক আছে, ধন্যবাদ।